যুবভারতী ভাঙচুর ঘটনায় গ্রেফতার আরও এক, অথচ যার জন্য লঙ্কাকাণ্ড সেই অরূপ বিশ্বাসী জেলের বাইরে বিধাননগরের বিধায়ক সুজিত বসু। ড্যামেজ কন্ট্রোল করতে ক্রীড়া দপ্তর থেকে অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে তো শ্রমিক ভট্টাচার্যের আটক হচ্ছে পদত্যাগ অরূপ বিশ্বাসের ক্ষমতা আছে। অরূপ বিশ্বাস এটা ম্যাচ অর্গানাইজ করে দেবেন যুবভারতী ক্রীড়াঙ্গনে। 13ই ডিসেম্বর যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় গ্রেফতারির সংখ্যা ক্রমেই বাড়ছে। রূপক মণ্ডল নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল 6। অথচ যার নামে অভিযোগের পাহাড়, সেই অদক্ষ অপদার্থমন্ত্রী অরূপ বিশ্বাস এখনো ধরাছোঁয়ার বাইরে। স্রেফ লোক দেখাতেই কি ক্রীড়া দপ্তর থেকে অরূপ বিশ্বাসকে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী? জানিয়ে খোঁচা রাজ্য বিজেপির। কিন্তু যে মানুষগুলো 12,000 টাকা দিয়ে টিকিট কেটেছিল, যারা 300 টাকা দিয়ে জল খেয়েছে, 200 টাকা দিয়ে জল খেয়েছে, 100 টাকায় চিপস খেয়েছে, মেসির পরিবর্তে অন্য কাউকে দেখেছে মাঠে গিয়ে, তাদের কি হবে? নাটক হচ্ছে পদত্যাগ অরূপ বিশ্বাসের ক্ষমতা আছে। অরূপ বিশ্বাস এটা ম্যাচ অর্গানাইজ করে দেবেন। শুধু তাই নয়, জেলের বাইরে রয়েছেন বিধাননগরের বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসুও। এই ইস্যুতেও রাজ্যকে চড়াসরে বেঁধেছে গেরুয়া শিবির। আজকে যাদের গ্রেপ্তার করা হয়েছে, বাচ্চা ছেলেগুলোকে গ্রেপ্তার করা হলো, যারা টাকা দিয়ে টিকিট কিনেছে, মানে তারা যোগ্য উচ্চশিক্ষিত জেলে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। 7 দিনের জেসি হয়েছে তাদের। আর যারা এই প্রাতিষ্ঠানিক লুট করলো, তারা কোথায়? মেসিকে প্রথম 25 কোটি টাকা অ্যাডভান্স কে করেছে? এর মধ্যে কারা আছে? গোটা তৃণমূল দল যুক্ত। স্নেহের অরূপ সুজিতকে বাঁচাতে আর কতজনের ঘাড়ে বন্দুক রাখবেন মাননীয়া? মানুষের কষ্টার্জিত টাকার মূল্য, তাদের আবেগ যদি বুঝতেন, তাহলে অরূপ বিশ্বাসকে শুধু ক্রীড়া দপ্তর থেকেই সরাতেন না, সব দপ্তর থেকে ছেঁটে ফেলে আপনার স্নেহধন্য অরূপকে গ্রেফতার করতেন। গ্রেফতার হতেন মন্ত্রী সুজিত বসু, আর সবার আগে পুলিশের ব্যর্থতা মেনে নিয়ে পদ ছাড়তেন আপনি। অরূপের নামকা বাস্তে পদত্যাগপত্র গ্রহণ করে কার চোখে ধুলো দিচ্ছেন মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।